বলল বিবি রে এই বাচ্চাটা পুরুষ না মহিলা, পুত্র না কন্যা? এবার আসিয়া বলল এই বাচ্চাটা হলো পুত্র। এবার ফেরাউন বলল এই বাচ্চাটিকে কতল করে দিতে হবে, কারণ এই বাচ্চায় আমার হবে দুশ্মন, অতএব আমি দুশ্মন রাখতে চাই না। আসিয়া বলল স্বামী গো, আজকে আমাদের সন্তান নাই, এতদিন পর্যন্ত বিবাহ হয়েছে আমাদের সন্তান হয় না। আজকে এই সমুদ্রের মধ্য দিয়া যখন এই বাক্সটা ভেসে এসেছে, আল্লাহ হয়তো আমাদের এই সন্তানটা লালন পালন করার জন্য দিয়েছে। ওগো আমার স্বামী, এই বাচ্চাটিকে আপনি কতল করিয়েন না, হত্যা করিয়েন না, এই বাচ্চাটিকে প্রাণ আপনি কেড়ে নিয়েন না। ফেরাউন বলল ও আমার বিবি রে, আজকে আমার সন্তান নাই ঠিকই, কিন্তু আমি কারো সন্তান লালন পালন করে দিতে চাই না। ফেরাউন রাজি হইল না। আসিয়া যেন মোহাব্বতে পড়ে গেল, মুসা আলাইহিস সালামকে কোলে যেন বাবা উঠে নিল। এবার কোলে উঠে নামার পরে রাজপ্রাসাদে নিয়ে গেল। এবার রাজপ্রাসাদে যখন নিয়ে গেল, সকল সৈন্যরা একটা আন্দোলন শুরু করলো। সারা এলাকা যত আপনার সন্তান হয়েছিল সকল সন্তানকে কতল করে দেওয়া হয়েছে। আজকে আপনার বাড়িতে যে সন্তানটি আছে ওই সন্তানটিকে আমরা কতল করব। সকল সৈন্যরা যেন ক্ষিপ্ত হয়ে গেছে। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া বলল শোনো গো, আজকে আমার স্বামীর কাছে আমি যাব, আমার স্বামী যদি রায় দিয়ে দেয় ওই এই বাচ্চাটিকে কতল করা তোমরা কতল করে দিবে, আর আমার স্বামী যদি রায় দিয়ে দেয় বাচ্চাটিকে কতল করিও না, তবে তোমরা কতল করতে পারবে না। সৈন্যরা একই বাক্যে বলে দিল ঠিক আছে, কারণ তারা তো জানতো এতগুলো বাচ্চাকে যখন কতল করেছে এই বাচ্চাটিকে বাঁচায় রাখবে না। এবার বিবি আসিয়াকে পাঠিয়ে দেওয়া হলো। এবার ফেরাউনের কাছে আসলো। আসার পরে এবার নিজের স্বামীকে যেন বাবা বুঝাইতে লাগলো, স্বামীকে অনেক রকম করে আপনার বুঝাইতে লাগলো। ফেরাউন যেন বোঝে না যে সকল বাচ্চাকে কতল করেছি, এই বাচ্চাকে আমি ছাড়বো না। এইদিকে আল্লাহ তাবারাক তাআলা মুসা আলাইহিস সালামকে কেমন করে বাঁচাবে এই অঙ্ক তো আমার আল্লাহ কষে রেখে দিয়েছে। এইদিকে আসিয়া বলল ওগো আমার প্রাণের স্বামী, আজকে আমার বাড়িতে কোনো সন্তান নাই, আমার সময়টা কাটে না, আমার সময় অতিবাহিত হয় না। আজকে যদি আপনি এই বাচ্চাটিকে কতল করা আদেশ না দেন, আমার বেঁচে থাকার একটা রাস্তা তৈয়ার হয়ে যাবে। আজকে আপনার রাজপ্রাসাদটা দেখাশোনা এই বাচ্চাটাই করবে। আজকে এই বাচ্চাটিকে আপনি মনোনীত করে নেন। ফেরাউন যেন কোনো মতে রাজি হয় না। এবার বলল আপনি যদি বাচ্চাটিকে কতল করে দেন আমি আসিয়া আমার মনটা খারাপ হয়ে যাবে। ফেরাউন বলল শোনো রে, আজকে ওই বাচ্চাটাকে দেখার পরে তোমার অন্তরে তোমার দিলে যদি শান্তি পায় তুমি আরো কয়েকটা দিন দেখে নাও, তবে ওই বাচ্চাকে ছাড় দেওয়া যাবে না। আসিয়া এবার হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে যখন লালন পালন শুরু করে দিলেন, একদিন অতিবাহিত হয়ে গেল, আরো যেন মহব্বতে পড়ে গেল, সৈন্যরা যেন আন্দোলন শুরু করে দিল। এবার ওই আসিয়া একটা ফেরাউনের বাড়িতে কর্মে একটা লোক নিযুক্ত ছিল যার মধ্যে কুষ্ঠ রোগ ছিল। কুষ্ঠ রোগকারীকে যখন আপনার মুসা আলাইহিস সালামকে তার কোলে চাপাইয়া দেওয়া হলো, তার অটোমেটিক কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। যেমনই ভালো হয়ে গেল, আসিয়া বলল আমার প্রাণের স্বামী, এই বাচ্চাটা আমাদের ভালো করার জন্য এসেছে, আমাদের ক্ষতি করার জন্য আসে না। অতএব দেখো দেখো এই কুষ্ঠ রোগ কেউ ভালো করতে পারে না। আজকে এই বাচ্চাটিকে যখন কোলে নিয়েছে তার অটোমেটিক কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। ফেরাউনের মাথায় একটা বুদ্ধি ঢুকলো, তাই তো রে আজকে একে কোলে নেওয়ার কারণে এর যদি কুষ্ঠ রোগ ভালো হয়ে যায় তবে আমার রাজপ্রাসাদের উন্নতি হবে, অবনতি হবে না। এই বলে ফেরাউন যেন আদেশ দিয়ে দিল, অনুমতি দিয়ে দিল যে এই বাচ্চাকে কতল করা যাবে না। সৈন্যরা বলল শোনো গো, এই আমাদের বাদশা, আমাদের খোদা, আজকে এই বাচ্চাকে আপনি যদি কতল না করে, এই বাচ্চা যদি আপনার দুশ্মন হয়। ফেরাউন বলল শোনো গো, আমি এত বাচ্চাকে কতল করেছি যে আমার দুশ্মন তৈয়ার হওয়ার মতো জগতে আর
কোনো বাচ্চা পুত্র সন্তান না, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যাকে মারবে জগতের কেউ বাঁচায় রাখতে পারবে না, আর আল্লাহ যাকে রাখবে জগতের কেউ মারতে পারবে না। জগতের কেউ মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে জগতের কোন মানুষ তাকে রাখতে পারবে না। সম্ভব হবে বাবা? হবে না। কারণ হইল আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রভু, আমাদের আল্লাহ, আল্লাহ আমাদের চালায়, তাই আমরা চলি। আল্লাহ তাবারক তাআলা বললেন, হে মূসা, আজকে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল, আজকে তোর নিজের স্বার্থের জন্য মূসা আলাইহিস সালামকে বাঁচায় রাখলি, কতল করলি না। আজকে যদি তুই একবার বলে দিতি যে এই ছেলেটির দ্বারা এই মানুষটা কুষ্ঠ রোগ যেহেতু ভালো হয়ে গেল, এই সন্তানটি খারাপ হতে পারে না, এই চিন্তা ভাবনা যদি তোর মধ্যে আসতো, আমি আল্লাহ তোকে আমি হেদায়াত করে নিতাম। কিন্তু মূসা আলাইহিস সালামকে যখন কতল করতে বারণ করে দিল, মূসা আলাইহিস সালাম আসিয়ার কাছে যেন আপনার লালন পালন হতে লাগলো। 2 দিন অতিবাহিত হয়ে গেল। এবার বাচ্চাকে যখন দুগ্ধ দেয়, দুগ্ধ যেন পান করে না। অনেক নারী, অনেক রমণী আসলো, আসার পরে দুগ্ধ পান করার চেষ্টা করলো, কিন্তু দুগ্ধ পান করে না। বাইরে দুগ্ধ যখন দিল, ওই দুগ্ধ পান করে না। অনেক বাচ্চা আছে দেখবেন নিজের মায়ের ছাড়া অন্য অপর মায়ের দুগ্ধ পান করে না। আবার অনেক বাচ্চা আছে নিজের মায়ের দুগ্ধ পান করে, অপর মায়ের দুগ্ধ পান করে, কিন্তু সব বাচ্চা সবার দুগ্ধ পান করে না। মূসা আলাইহিস সালাম কারো স্তনে যখন মুখ দিল না, কারো দুগ্ধ যখন পান করলো না, আসিয়া চিন্তা করে, আল্লাহ গো, আজকে এই সন্তানকে কি বাঁচানো যাবে না? এই সন্তানকে কি বাঁচানো যাবে না? এবার তার দাসীদেরকে বলল, দাসীরে, বাজারে হাটে আজকে বিভিন্ন জায়গায় নারীরা থাকে, তেও ব্যবসা করে। আজকে ওই নারীগুলো, এমনও নারী আছে যেই নারীগুলো সন্তান জন্ম দিয়েছে, দুগ্ধ দিতে পারে, সেই নারীগুলোকে তুমি বাইরে থেকে নিয়ে আসো। যদি কারো দুগ্ধ পান করে, তাদেরকে নিয়ে আসা হলো। তাদের দুগ্ধ পান করা তো দূরের কথা, তাদের কোলে পর্যন্ত যেতে চাইল না। এবার হঠাৎ করে একজন দাসী খবর দিল, ও আমাদের রানে এমন একজন মহিলা আছে, যেই মহিলার দুগ্ধ সকল বাচ্চায় পান করে। এবার বলল, কোন মহিলা? বলে, আপনার স্বামীর দেহরক্ষিক, যার নাম হলো ইমরান, তার স্ত্রী সকল বাচ্চাকে দুগ্ধ পান করাইতে পারে, কিন্তু আসিয়া জানে না, জানে না ওটাই হলো মূসা কালিমুল্লাহর মা। এবার আসিয়া বলল, শোনো রে, আর দেরি করিও না, দেরি করিও না, বাচ্চা অনেকক্ষণ ধরে দুগ্ধ পান করে না, জলদি করে যা আর ওই মহিলাকে আমার রাজপ্রাসাদে নিয়ে আসো। মূসা আলাইহিস সালামের মাকে যখন ডেকে নিয়ে আসা হলো, ডেকে নিয়ে আসার পরে মূসা আলাইহিস সালামকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে যখন দুগ্ধ পান করাইতে আপনার শুরু করলেন, মূসা আলাইহিস সালাম দুগ্ধ পান করতে আরম্ভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মা যখন মূসা কালিমুল্লাহকে নদীর মধ্যে ভাসা দিয়েছিল, কেউ দেখে না, কেউ জানে না, একমাত্র একটা মহিলা জানত। তো ওই মহিলা ফেরাউনের বাড়িতে কর্মরত ছিল। ওই মহিলার মুখ বন্ধ করার জন্য, ওই মহিলাকে ফেরাউনকে যেন না বলে, এর জন্য ওই মহিলাকে সেই আমলে ঘুষ দেওয়া হয়েছিল। রাবিরা বর্ণনা করেছে, সেই আমলে 1 টাকা নয়, 2 টাকা নয়, 5 টাকা নয়, 70 টাকা ঘুষ দেওয়া হয়েছিল। যে যেন তুই না বলিস, 70 টাকা ঘুষ দেওয়া হয়েছিল। কিন্তু মায়েদের মনে কথা থাকা খুব মুশকিল। কথাকে বুঝতে পারলেন? মায়েদের মনে কথা থাকে না, চাই 70 টাকা ঘুষ দেন আর 70,000 টাকা ঘুষ দেন। যে আর স্বামীরা যদি ভুল বশত মায়েদের কাছ থেকে, অর্থাৎ নিজের স্ত্রীর কাছ থেকে যদি টাকা ধার নিয়ে নেয়, কিয়ামত পর্যন্ত পরিশোধ হবে না। জি, 100 টাকা ধার নিয়েছেন, 1 মাস ধরে প্রতিদিন 100 টাকা করে দিচ্ছেন,
টাকা রেখে দিচ্ছে, কই গো টাকা লাও, রেখে দিচ্ছে, কই গো টাকা লাও, রেখে দিচ্ছে। 1 মাস পরে যখন 2 দিন দেওয়া বন্ধ করে দিবেন, তখন ওই আপনার স্ত্রী বলবে, কই গো তুমি যে 100 টাকা করে দিছিলে, কই টাকাটা দিলা না? তো বলে 100 টাকা করে, কই টাকা তো ওইরকম কোনো মান্থলি করিনি, তুই 100 টাকা পাবি তাই আমি টাকাটা দিয়েছি, তো তুই আমার নিজের লোক, তোকে 100 টাকাই দিব, তার জন্য 1 মাস ধরে 100 টাকা দিয়েছি। ও ওগুলো তো তুমি আমাকে এমনি দিয়েছো, আমি যে 100 টাকা পাই ওই টাকাটা আগে দাও। মানে 1 মাস টাকা দিলেন ওইটার গল্প নাই, ও যে 100 টাকা দিয়েছিল ওইটা ওকে লাগিবে। হ্যাঁ বাবাজি ভাইরা, মায়েদের মনে কথা থাকে না, এই জন্য হারুন আর রশিদ বাদশা বলেছিল, ওই আমার সন্তান, জীবনের সব কথা তোমার বিবির সঙ্গে আলোচনা করবে, কিন্তু মনের কথা কোনোদিন খুলে বলবে না। হারুন আর রশিদের সন্তান চিন্তা করলো, আল্লাহ গো, যে হলো আমার অর্ধাঙ্গিনী, যে হলো আমার সঙ্গিনী, যে আমার আপদে বিপদে মুসিবতে সব জায়গায় আমার সাথে সাথে থাকবে, তাকে মনের কথা খুলে বলবো না, এটা আমার আব্বা বলে গেল, এটাকে আমি একবার ট্রাই করতে চাই, পরীক্ষা করতে চাই, কেন এই কথা বলে গেল, এই কথার মানে মতলব তো আমি বুঝতে পারলাম না। হঠাৎ করে বাজারে গেল, বাজারে যাওয়ার পরে একটা খাসি কিনলো, অর্থাৎ একটা ছাগল কিনলো। ছাগল কেনার পরে ওই ছাগলটাকে জঙ্গলে নিয়ে যাওয়া হলো, ছাগলটাকে আপনার কতল করা হলো, জবে করা হলো, জবা করার পরে ওই ছাগলটার মাথাটাকে নিয়ে গামছার মধ্যে বেঁধে নেওয়া হলো। বেঁধে নেওয়ার পরে বাড়িতে আসলো, আসার পরে বলে, বিবি রে, আজকে আমি একটা মানুষকে খুন করেছি, ওই মানুষের মাথাটাকে নিয়ে এসেছি, বাড়ির মধ্যে পুঁতে রাখো, যেন কেউ জানতে না পারে। বিবি বলছে, কেউ কি দেখেছে? বলে না দেখেনি। কেউ কি সাক্ষী আছে? বলে না, কেউ সাক্ষী নাই, একমাত্র তুমি আছো, অতএব খবরদার তুমি যেন কাউকে বলিও না। এখন বিবি বলছে যে আপনার মাথা খারাপ হয়েছে নাকি? এখন আমি যদি কাউকে বলি তাহলে তো আমারই স্বামীকে ধরে নিয়ে যাবে জেলখানায়, আর আমার স্বামী যদি জেলখানায় যায় তাহলে অসুবিধাটা তো লোকের হবে না, অসুবিধাটা আমার হবে, অতএব এই কথা কাউকে বলা যাবে না। 1 বছর 2 বছর 3 বছর পার হয়েছে, সবই ভুলে গেছে। হঠাৎ করে ওই মেয়ের মা বাড়িতে বেড়াতে এসছে, আসার পরে 1 কথা 2 কথা 4 কথা 5 কথা গল্প হইতে হইতে এখন স্বামী যে তার মস্তান এটার প্রমাণ তো দিতে হবে নাকি বলেন? এখন অনেক মা বাপ আছে সন্তানের বড়াই গল্প করে অনেকে, জি, যদিও আর সন্তান 30 নাম্বার পায় তো অনেক সময় গল্প করে যে 130 নাম্বার পেয়েছে। জি, এইরকম লোক আছে না? না আছে। আরে তোমার সন্তানের নাম্বার নিয়ে কি হবে? তোমার সন্তানের কর্মেই মানুষ বুঝতে পারবে যে আসলে ছেলেটা ট্যালেন্টেড কিনা, নাকি বলেন? জি, এইদিকে গল্প করতে করতে এখন বলছে, মা জানিস তোর জামাই এত বড় মাস্তান যে আজকে থেকে 3 বছর আগে একটা মানুষের মাথা কেটে নিয়ে এসে আমার এই ঘরের মধ্যে পুঁতে রেখেছে, কেউ জানতে পারেনি, তবে মা তোকে আমি বললাম তুই যেন কাউকে বলিস না। এখন মা বলছে, খেপি কোথাকার, আমার মাথা খারাপ হয়েছে, আমি যদি কাউকে বলতে যাই তো জেলে গেলে তো আমার জামাই যাবে, তো এই কথা কাউকে বলা যাবে না। বাড়ি চলে গেছে, আবার 6 মাস পার হয়েছে, ওর মধ্যে একটা বয়স্ক মহিলা পেয়েছে। এখন ওই বয়স্ক মহিলাকে পাশে নিয়ে বলছে, আর বুবু জানিস আমার জামাই এত মাস্তান যে একটা মাথা কেটে বাড়িতে পুঁতে রেখেছে, হ্যাঁ, তো কেউ জানতে পারেনি। বুবু তুই জানে কাউকে বলিস না। ও বলছে যে তোমার মাথা খারাপ হয়েছে, আমাকে এতদিন এত কথা বলেছো, তুমি কি শুনেছো যে কাউকে বলেছি? যে আমি বলবো না। আবার যখন 6 মাস পার হয়েছে, ও আবার আরেকজনকে বলেছে, ওকে বলে দিয়েছে, খবরদার বহিন তুই যেন কাউকে বলিস না। ও বলেছে আমি এই কথা তোমার কথা কাউকে বলবো। 6 মাস পার হয়েছে, আবার ও আরেকজনকে বলেছে। এইভাবে বলতে বলতে গায়ে আর কেউ শুনতে বাকি নাই, সবাই শুনে নিয়েছে। পরের দিন রাত্রিবেলায় ওই হারুন আর রশিদের পুত্রের বাড়িতে পুলিশ প্রশাসন এসে হাজির হয়েছে। দরজা খোলো, দরজা খুললো। বলে কি হয়েছে স্যার? বলে তোমার বাড়িতে এই মানুষের মাথা পুঁতা আছে। বলে আপনি কি করে জানলেন? বলে খবর আমি পেয়েছি। এবার খুঁড়ে দেখছো তো, হ্যাঁ, গামছার মধ্যে একটা মাথা আছে, কিন্তু মাথায় মাংস নাই, চামড়াও নাই, শুধু খুল্লি আছে। 4 বছর পরে কি আর মাথায় মাংস পাওয়া যাবে? যাবে না। এখন হারুন আর রশিদের সন্তান বলছে যে হুজুর এটা হচ্ছে মানুষের মাথা না, এটা ছাগলের মাথা, আমি কেটে নিয়ে এসে এখানে পুঁতে রেখেছি, কারণ আমার স্ত্রীকে ট্রাই করার জন্য, পরীক্ষা করার জন্য। হ্যাঁ, আমার আব্বা বলে গিয়েছিল
গিয়েছিল এই কথা যে মনের কথা স্ত্রীকে খুলে বলিও না। এই জন্য আমি পরীক্ষা করছিলাম। এবার প্রশাসন যখন মেশিন দিয়ে টেস্ট করে দেখলো যে না, এটা আসলেই মানুষের নয়, ছাগলের মাথা, তো হারুন আর রশিদের সন্তান বুঝতে পারলো যে সব কথা বিবিকে খুলে বলতে নাই, তার কারণ এদের পেটে কথা থাকে না। কথা কি বুঝলেন না? এদের পেটে কথা থাকে না, এই জন্য কথা সব বলতে হয় না। অনেক স্বামী আছে দেখবেন আবেগে পড়ে, মহব্বতে পড়ে বিদেশে কি করলো না করলো সব বিবিকে বলে দেয়। আর ওই স্বামী যখন আবার বিদেশে যাবে, যত কথা বিবিকে বলে গেছে তত কথা 6 মাসে শুনতে হয়, মানে খুঁটা শুনতে হয়। ও তুমি তো ভুলে গেছিলে, তুমি যেখানে কাজ করো তার পাশেই নাকি একটা বিডি ছেলের দোকান আছে, তাইলে ওখানেই বসে আছো নাকি? যে কথা বুঝলেন না? তো খবরদার তোমার পার্সোনাল কথা তোমার বিবিকে বলবে না। তবে সব কথা নয়। এখন তুমি কোন ব্যবসা করছো, এটার জন্য বিবির পরামর্শ নিতে হবে। এখন তুমি কোথায় জমি কিনছো, এটার জন্য বিবির কাছে পরামর্শ নিতে হবে। কারণ হলো যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যবসা হোক, বাণিজ্য হোক, চাহে জমি হোক, স্ত্রীর পরামর্শতে যদি নেওয়া হয় তো সেই সব কাজে সাকসেস হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবীজি বলেছেন যে আমি যেই দিন খাদিজার কাছ থেকে পরামর্শ নিয়ে যুদ্ধের ময়দানে যেতাম, সেই দিনই যুদ্ধে জয়লাভ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সব কথা যে বলতে হয় না তা নয়, কিছু কথা আপনার লুকিয়ে রাখতে হয়। বাপজি এখন তো এই দেশের মধ্যে, এখন গ্রামের মধ্যে, এলাকার মধ্যে আপনার কিছু পাইলট এসেছে। পাইলট বুঝেন? যারা প্লেন উড়ায়, পাইলট এসেছে। তো এই পাইলটেরা প্লেন উড়াচ্ছে না, ওই মোটরসাইকেলটাকে প্লেন মনে করছে। জি, আর মুড়ে বাজারে আজারে এখানে সেখানে পড়ছে, হাঁটু খাম করছে, পা খাম করছে, কহিনা খাম করছে, কারো কপাল উড়ে গেছে, কারো চোখের খাঁচড়ে গেছে, বুঝলেন না? কারো দাড়ি নাই, এই মুখ পর্যন্ত ব্যান্ডেজ করে দিয়েছে। কথা বুঝলেন কিনা? এই যুবক, এই রকম কাজ যেন করিও না। বাইক চালাবা 10 মিনিটের জায়গায় তুমি 15 মিনিটে যাও, 10 মিনিটের জায়গায় 5 মিনিট করতে যেও না। কারণ ওই 5 মিনিট করতে গেলে সংক্ষেপে বিদায় নিয়ে কবরে চলে যাবে। খুবই সংক্ষেপে বিদায় নিয়ে কবরে চলে যাবে। কাঁদবে কে? তোমার বাপ মা, তোমার স্ত্রী, সন্তান। তোমার কি হবে? কিছুই হবে না। কবরে গিয়ে হা হা লাদ্রি, তোমার কিছুই হবে না। কষ্ট পাবে তোমার সন্তান আদি স্ত্রী, তোমার বাপ মা, তাছাড়া অন্য কেউ পাবে না। অতএব হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। বাইক নিয়েছো, মোটরসাইকেল নিয়েছো, সাবধানতা অবলম্বন করে চালাবে, যাতে কোনো রকমের মানুষের ক্ষয়ক্ষতি, তোমারও যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায়। বাবাজি ভাইরা, যেটা বলছিলাম, মুসা আলাইহিস সালামের মা ওই দাসীকে আপনার 70 টাকা ঘুষ দিয়েছিল যাতে ফেরাউনকে না বলে দেয়। কিন্তু এই দাসী চিন্তা করেছিল আজকে যদি ফেরাউনকে এই খবরটা আমি দিয়ে দিই, খবরটা দিয়ে দিলে আমাকে কিছু উপহার দিবে, আমাকে কিছু টাকা দিবে, আমাকে কিছু হীরামণি মুক্তা দিবে। আর হীরামণি মুক্তা যদি আমি পাই, আমি ধনী হয়ে যাব, বড় লোক হয়ে যাব, আমার অভাব অনটন থাকবে না। ওই মহিলা যখনই ফেরাউনকে বলতে গিয়েছে তখনই তার কথা বন্ধ হয়ে গিয়েছে, কথা বলতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ফুল যেমন হবে খুশবু তেমন হবে। গোলাপের কাছ থেকে সূর্যমুখের খুশবু পাওয়া যাবে না, আর সূর্যমুখের কাছ থেকে গোলাপের খুশবু পাওয়া যাবে না। ফুল যেমন হবে খুশবু তেমন হবে। এই জন্য কবি বলেছেন যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। জি, কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা জালসার মাহফিলে বসে আছি যারা, আজকে জালসায় যতক্ষণ থাকবো ততক্ষণ শামিল হয়ে থাকবো। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ একটু ঘন ঘন বলবো যাতে একটু নেকি বেশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে
ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা তার ওই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা তারি বিরহে দু চোখ তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোহরা এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যার নাথ পেশ করে খোদা খোদা তালা কবি আর কবি গাতে শত সুরের মালা তার প্রেমে পাগল আমি তার প্রেমে পাগল আমি কেঁদে যে বেড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওই মহিলা যখনই ফেরাউনের কাছে আসতো আর আসার পরে বলার চেষ্টা করতো তার জবানটা বন্ধ হয়ে যাইতো আমার আল্লাহ তাবারাক তাআলা তার জবানটা বন্ধ করে দিত আর জবানটা যখনই বন্ধ হয়ে যাইতো ওই কথাটা ফেরাউনকে বলতে পারতো না আর ফেরাউন খবরও পাইতো না আমার আল্লাহ তাবারাক তাআলা যেটা মনে করবে সেটাই হবে তার বাইরে কিছু হবে না আমার আল্লাহ তাবারাক তাআলা একটা বাক্স তৈরি করে আমাদের দিয়ে দিয়েছে সারা পৃথিবী আসমান জমিন সব কিছু ঢুকা দিলেও অনেকটা অর্থাৎ অর্ধেকটা খালি থেকে যায় এই রকম বাক্সা যদি আমাদের শরীরের মধ্যে তৈরি করে দিতে পারে না জানি আল্লাহ কি না করতে পারে আমাদের শরীরের মধ্যে এমন একটা বাক্স তৈরি করে দিয়েছে যার মধ্যে আসমান জমিন গাছপালা নদী নালা সব কিছু ঢুকে যাবে তবু অর্ধেকটা জায়গা খালি থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ এই বাক্সটা কোথায় আছে কি অবস্থায় আছে কোন বাক্স এটা কি আপনারা শুনতে চান জি জানতে চান একটা ভাই আমার 1000 টাকা দেন তো একটা ভাই আমার 1000 টাকা বাক্সের খবরটা আপনাদেরকে আমি বলে দিয়ে যাব যেহেতু কবরস্থান উন্নতি কল্পে আজকে যেহেতু কালেকশন করার কোনো উদ্দেশ্য নাই যেহেতু কালকে থেকে কালেকশন হবে ইনশাআল্লাহ আজকে প্রথম রাত্রি তাই আপনাদের কাছে জোর জবরদস্তি কিছু নাই একটা ভাই আমার 1000 টাকা দেন আমি বলে দিব যে আমাদের শরীরের মধ্যে এমন একটা বাক্স আল্লাহ তাবারাক তাআলা দিয়েছেন যে সব কিছু এটে যাওয়ার পরেও অর্ধেকটা জায়গা খালি থেকে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসেন তো একটা ভাই একটু চট জলদি করে আসেন আমারে মদিনায় নিবানে দয়ার নবীজি আমারে মদিনায় নিবানি কে কে মদিনা যেতে চান একবার হাত উঠান তো দেখে মদিনা কে কে যাইতে চান মদিনা মাত্র আমরা 2 জনা যাব 3 জনা আর কারোর ইচ্ছা নাই যে মদিনা যাওয়া আরে মদিনায় গেলে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায় আর ওই মদিনা যাওয়ার এমন কোন মানুষ নাই যার স্বাদ নাই প্রত্যেকেরই স্বাদ আছে আল্লাহ যেন আমরা এখানে যতজন আছি প্রত্যেকেই একবার করেও না হলে মদিনা যা দেখার যেন তৌফিক ইনায়াত করে সকলে বলে আমিন সুম্মা আমিন আর আমারে মদিনায় নিবানে দয়ার
দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া অন্তরেতে অন্তরেতে মদিনার পুরানি অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া আর অন্তরে মদিনার পুরানে দয়ার নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি একটা ভাই আমার না 1000 টাকা নামটা লিখিয়ে যান কালকে দিবেন না হলে পরশু দিন দিবেন আর কাল পরশুতেও যদি না দিতে পারেন কমসে কম কুরবানির গোশত শেষ করার পরে দিয়েন যেদিন শেষ হবে সেই দিন দিব পারবেন না জি একটা এতগুলো মা আছেন লক্ষ্মী ভান্ডারে এখন 1000 করে পাচ্ছেন দুইটা মা আমার 500 টাকা করে দেন তো দুইটা মা শুধু নামটা লিখিয়ে দেন জি শুধু নামটা লিখিয়ে দিবেন কমিটির মাধ্যম দিয়ে একটু তাড়াতাড়ি করে দেন জীবন আপনার জীবনে আগাইতে হবে কারণ মুসা আলাইহিস সালামের সবেমাত্র জন্ম হয়েছে শৈশবকাল শিশুকাল বলছি মুসা আলাইহিস সালামের অনেক ঘটনা আছে যেই ঘটনা 3 দিন কেন 7 দিনেও শেষ করা যাবে না অনেক ঘটনা কারণ এই মুসা আলাইহিস সালামের এত বর্ণনা এসেছে যে কোরআন শরীফেই মুসা আলাইহিস সালামের আপনার নাম 136 জায়গায় এসেছে সুবহানাল্লাহ শরীফে মুসা আলাইহিস সালামের নাম এক জায়গায় দুই জায়গায় 50 100 জায়গায় নয় 136টা জায়গায় এসেছে এই মুসা আলাইহিস সালামের জীবনী তাহলে কতটা আপনার আছে শুধু ইতিহাস তারপরে রাবীদের বর্ণনাই শুধু পাওয়া যায় না কারণ এই মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআনুল মাজিদের মধ্যেও আপনার রয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ একটু আসেন না একটু চটচট করে একটু জলদি করে আসেন একটু তাড়াতাড়ি করে আসেন বাপজি ভাইরা আপনারা কালেকশন অনেক জায়গায় দিচ্ছেন শুধু এখানে নাই অনেক জায়গায় দিচ্ছেন আল্লাহ আমাদের দিয়েছে তাই আমরা দিচ্ছি কারণ দান করলে আমাদের কমে যায় না বরঞ্চ বেড়ে যায় আল্লাহ বলছে বান্দারে তোমরা আমার হস্তে দান করো আমি তোমাদেরকে আল্লাহ তোমাদের রুজি রোজগারে এবং তোমাদের টাকা পয়সা সোনা দানায় আমি আল্লাহ বরকত দিয়ে দিব জোরে বলেন সুবহানাল্লাহ একটা ভাই আমার 1000 টাকা আসেন তো শুধু নামটা লিখিয়ে দিয়ে যাবেন কমিটির ছেলেরা কেউ আছেন তো একটু দেখেন তো একটু দেখেন একটা বাপজি আমার অবশ্যই আছে আর আমার মায়েদের দিকে দেখেন তো একটা দুইটা মা আমার 500 টাকা করে যদি দুইটা মা আমার 500 টাকা করে দেয় মায়েদের জন্য খাস দিলে খাস মনে দোয়া করে দিয়ে যাব আর আজকে দুইটা মায়ের কাছে যদি 500 টাকা করে না পাই এমন দোয়া করে দিয়ে যাব যে লক্ষ্মী ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু তুলতে পারবে না জি এই দেখেন একজন মা আমার এইখানেতে ছিল আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল যে আশায় যে নিয়াতে লক্ষ্মী ভান্ডারের টাকা করে গেল আর দানকে কবুল করো ওগো রহমান যোগ্য মায়ের যোগ্য সন্তান এখানেতে আসিয়া 500 টাকা দান দিল কবরস্থানের লাগিয়া যে আশায় যে নিয়াতে করে গেল দান আর দানকে কবুল করো ওগো রহমান ও বাবা যে ভাইরা দান সম্পর্কে আমরা এখনো হয়তো
অভিজ্ঞ হতে পারিনি, যদি অভিজ্ঞ হইতাম এখনো পর্যন্ত বসে থাকতাম না। আচ্ছা, দুইজন বাপ 500 টাকা করে 1000 দেন তো। 1000 একজনে পারবেন না, দুইজনে দেন 500 টাকা করে, শুধু নামটা লিখিয়ে দেন। এখনই ক্যাশ লাগবে, ওটা লাই 2 দিন পরে দিবেন, 3 দিন পরে দিবেন। আপনাকে আরো একটা অফার দিয়ে দিলাম, কবরস্থানে যখন কাম চালু হবে তখন আপনি দিয়েন, নাকি বলেন, তখন আপনি দিয়েন। আসেন একটু তাড়াতাড়ি করে, জলদি করে আসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এইদিকে বাবাজি ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম মা জননী দুগ্ধ পান করতে আরম্ভ করলেন। আপনার রাবিরা বর্ণনা করেছে মায়ের দুগ্ধ পান করেছিলেন একদিন নয়, 2 দিন, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 4 মাস নয়, 5 মাস নয়, 6 মাস নয়, পুরো 24 মাস আমার হযরত মুসা আলাইহিস সালাম নিজের মায়ের দুগ্ধ পান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা জানি আমাদের পুত্র সন্তানকে আমাদের মায়েরা 2 বছর দুগ্ধ পান করাইবে। ও বাবাজি ভাইরা, এবার বেরাদার আমার মুসা আলাইহিস সালাম যখন 2 বছরের হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম ওনার চেহারাটা যেন একটু জলজল উজ্জ্বলতা হয়েছে। দেখবেন 1 বছর, 2 বছর, 6 মাস যখন বাচ্চাদের বয়স হয়ে যায়, বাচ্চাদের দেখতে ভালো লাগে, গঠন ভালো লাগে, বাচ্চাদের চেহারা ফুটফুটে হয়, হয় কি হয় না? জি, হয় কি হয় না? হয়। বাপজি ভাইরা, ওই সন্তানকে যে শিক্ষা দিবেন সেই শিক্ষাই পাবে। আর সন্তানকে যদি ভালো শিক্ষা দেন ভালো পাবে, খারাপ শিক্ষা দিলে খারাপ পাবে। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর জগতের মধ্যে এসেছে, ইনাদের মধ্যে খারাপ চরিত্র থাকবে না। সুবহানাল্লাহ। খালেক নামেতে বাবা এইখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যে নিয়াতে 500 টাকা করে গেল দান, আদানকে কবুল করো ওগো রহমান। আল্লাহ তুমি খালেক ভাইয়ের রুজি রোজগার বরকত দিও, খেতে খামারে উন্নতি দিও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও, তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিও, তার বালা মুসিবতকে দূর করে দিও। সকলে বলেন আমিন। আর একটা ভাই আমার 500 টাকা দিয়েন জলদি তাড়াতাড়ি করে, আপনার জন্য দোয়া করে দিয়ে যাবো, মায়েদের জন্য দোয়া করে দিয়ে যাব, স্পেশাল দোয়া করে দিয়ে যাও। এইচডি কোয়ালিটির দোয়া আছে, স্পেশাল কোয়ালিটির দোয়া আছে, 3G কোয়ালিটির দোয়া আছে, লো কোয়ালিটির দোয়া আছে, না নাই জি? জি, উঁচু মানে এইচডি মানে ভালো কোয়ালিটির দোয়া আর লো কোয়ালিটির দোয়া আছে না নাই? যে আছে। আপনি এখন যদি বুঝিয়া না দিয়া যায় তো কালকে ওরা হার গোটায় এলাকায় রোটে যাবে যে মৌলবি বলে দিয়েছে দোয়া লো কোয়ালিটিরও আছে, হাই কোয়ালিটিরও আছে। হাই কোয়ালিটির কোনটা, লো কোয়ালিটির কোনটা, এটা আপনাদের বলে দিয়ে যায় যে যখন আপনি মারা যাবেন আপনার সন্তান যদি জানাজা পড়ায়, জানাজা শব্দের অর্থ কি? দোয়া। তো আপনার সন্তান যদি দোয়া জানাজা পড়ায় তা আপনার সন্তানের অন্তরটা কাঁদবে, 2 চোখের পানি পড়বে আর আল্লাহর কাছে দোয়া করবে। জি। আর যখন আমার মতো মাওলানা যখন আপনার জানাজা পড়াতে আসবে তখন ওই ব্যথাটা ওই ইমামের মধ্যে থাকবে না, যেই ব্যথাটা আপনার সন্তানের থাকবে। কথা ঠিক না ভুল? ইমামের থাকবে না। ইমাম জানাজা পড়াতে যদি 10 মিনিট সময় লাগে তো নিজের সন্তানের 8 ঘন্টা সময় লাগবে, কারণ তার আবেগ থাকবে আলাদা, ইমামের আবেগ থাকবে আলাদা। এই জন্য আমার নবীজি বলেছেন জগতের মধ্যে ওই ব্যক্তি সব চাইতে ভাগ্যবান যার নিজের সন্তান জানাজা পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, তো নিজের সন্তানের দোয়াটা হলো এইচডি কোয়ালিটির দোয়া, আর অপরের দোয়া হলো এটা লো কোয়ালিটির দোয়া। তা আমি আপনাদের জন্য যে আমি একবার হাই কোয়ালিটির একটু দোয়া করে দিয়ে যাব। আর একটা ভাই আমার বাপজি আমার 500 টাকা একটু জলদি করে আসবেন, আর মায়েদের একটা 500 টাকা আটকে থেকে গেছে, একটু তাড়াতাড়ি করে আসবেন, নামটা লিখিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সন্তানকে যেমন শিক্ষা দিবে তেমনই শিক্ষা পাবে, তাই না? হ্যাঁ, একজন এখন তো মা বোনেরা আমার মডার্ন, নাকি বলেন? সেই মডার্ন সন্তান প্রতিদিনই বলে যে মা আমি পেশাব ফিরতে যাব। তো মা বলে পেশাব টেশাব বলিস না, কারণ লোকে নিন্দা করবে। তুই যখন পেশাব ফিরতে যাবি তখন তুই আমাকে বলবি যে গান করব, তখন আমি বুঝে দেব, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে। এইভাবে মা পেশাবের জায়গায় গান করবো এই কথা শিখিয়ে রেখেছে। বাপ চেন্নাই থেকে 6 বছর পরে 6 মাস পরে বাড়ি এসেছে, এলাকায় জালসা, মা গেছে জালসা শুনতে, বাপের পাশে সন্তান শুয়ে আছে। রাত্রি 12টা বাপকে বলছে আব্বা আমি গান করব। এখন বাপ বলছে যে দেশে জালসা হয়েছে তুই এই সময় গান করবি, এটা স্বভাব হয়?
বলছে না আব্বা আমি গান করব। কিন্তু গানের মানে তো পেশাব করার বাপ তো জানে না। আমি বলছি এই, গান করতে হবে না, চুপ করে শো। আবার শুয়ে 10 মিনিট পরে বলছে আব্বা গান করব। বলছে না গান করা হবে না, বাচ্চা লেগেছে কানতে। তে কান্না তো বন্ধ করতে হবে। তো এখন বাপ বলেছে এক কাজ কর, গান যখন গাইবি, তুই যখন মানবি না, তা আমার কানে কানে আস্তে আস্তে গানটা কর। জি, আস্তে আস্তে গানটা কর। আর অমনি বললেন বাচ্চা উঠে প্যান্ট খুলে বাপের কানে গান করে দিয়েছে, অর্থাৎ পেশাব করে দিয়েছে। কথা বললেন না? এখন বাপ বলছে এটা কি করছিস? তো বলছে এটাই তো আমার গান। বলছে কে শিখালে? বলছে মা শিখিয়েছে। বলে তোর মা আসুক দেখছি। জি, তোর মা আসুক। তো বাচ্চাকে ছোট থেকে যেটা শিখাবেন সেটাই শিখবে। অতএব বাচ্চাদের আমরা সুশিক্ষায় শিক্ষিত করব, ভালো পথ দেখাবো, যেই পথে চললে তাদের দ্বারা ভুল হবে না, গুনাহ হবে না, তাদের দ্বারা চিটারি হবে না, বাটপারি হবে না, ঘুষ হবে না, সুদ হবে না। এই রকম শিক্ষা আমরা বাচ্চাদের দিব। আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন সুম্মা আমিন। বাবা যে ভাইরা, বাচ্চারা যখন 6 মাসের হয়ে যায়, 1 বছর 2 বছরের যখন হয়, বাচ্চাদের চেহারাটা অন্যরকম হয়, দেখতে সুন্দর হয়। এই দিকে মুসা আলাইহিস সালামকে ফিরআউন কিন্তু কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে মুসা আলাইহিস সালামের দিকে তাকাচ্ছে, আর মুসা আলাইহিস সালামকে যেন আদর করছে, যত্ন করছে। এবার আদর যত্ন করতে করতে মুসা আলাইহিস সালামের মাথার নিচখানে হাত দিয়া মুসা আলাইহিস সালামের ঠোঁটে যেমন চুম্বন করতে যাবে, আর মুসা আলাইহিস সালাম অমনি একটা ঠাসে চড় মেরে দিয়েছে। যেমন চুম্বন করতে আছে অমনি এক চড়। ফেরাউন মুখখানকে একবারে ধরেলে চুপ করে বসে গেছে। বিবি আসিয়া বলছে কি ব্যাপার, তুমি এই বাচ্চা ছেলের চড়ে তুমি মুখ ধরে বসে গেলে? তো ফেরাউন বলছে শোন, এই বাচ্চা সাধারণ বাচ্চা লয়, কারণ বাচ্চার চড় হয় আলাদা আর মানুষের চড় হয় আলাদা, শক্তিশালী মানুষের চড় হয় আলাদা। কিন্তু এই বাচ্চা যখন আমাকে চড় মেরেছে, আমার মনে হলো যে আমার চঁধরকি লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চা সাধারণ নয়, বাচ্চাকে রাখা যাবে না, কতল করে দিতে হবে। কারণ আমি বুঝতে পারছি এই বাচ্চায় আমাকে শেষ করবে, আমি বুঝে ফেলেছি। এবার আসিয়া বলল স্বামী গো, এই বাচ্চা নাদান কিছু জানে না, এই জন্য আপনাকে চড় মেরেছে। কিন্তু এই বাচ্চার সাথে সাথে আপনিও জ্ঞান হারা হয়ে যাচ্ছে। ফেরাউন বলল না না, হইতে পারে না। এবার আসিয়া বলল যেই বাচ্চা সোনা কোনটা, আগুন কোনটা, পানি কোনটা জানে না, ওই বাচ্চা আপনাকে কেমন করে চড় মারতে পারে, আপনার দুশমন কেমন করে হতে পারে। ফেরাউন বলল বিবি রে, তুমি যখন বলেছ আগুন চিনে না, পানি চিনে না, আর সোনা চিনে না, আজকে ওই আগুন পানি আর সোনা দিয়েই পরীক্ষা করব। এই বাচ্চা যদি আগুনকে ধরে লাই, জানবো বাচ্চার জ্ঞান না, যদি সোনা ধরে লাই, জানবো এই বাচ্চার জ্ঞান আছে। জেনে শুনে আমাকে চড় মেরেছে। এবার পরীক্ষা শুরু হয়ে গেল। এক জায়গায় সোনা রেখে দিল, অপর জায়গায় আপনার আগুন রেখে দিল। এবার মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো হামাগুড়ি দিয়া। এবার যেন চলতে আরম্ভ করেছে। মুসা আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে স্বর্ণের দিকে এগোতে লেগেছে। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা, স্বর্ণের দিকে যেও না, আগুনের দিকে যাও। কারণ স্বর্ণের দিকে গেলে ইসলামের প্রচার প্রসার হবে না। মুসা আলাইহিস সালাম স্বর্ণের দিক ছেড়ে দিয়ে আগুনের দিকে গেলেন, এবং আগুনের কাছে যাওয়ার পরে একটা আগুনের গোটা উঠাইয়া মুসা আলাইহিস সালাম মুখের মধ্যে আপনার পুরে নিলেন। যেমনই পুরে নেওয়া, ফেরাউন জলদি করে গিয়া ওই মুসা আলাইহিস সালামকে কোলে নিয়া ওই আগুনটাকে বের করে দিল। এবার আসিয়া বলল আমার স্বামী, আমি আগে বলেছি বাচ্চারা নাদান কিছু জানে না, এই বাচ্চাকে আপনি সন্দেহ করেছেন। এবার ফেরাউন বলল এমন জোরে চড় মেরেছে, আমি বুঝে নিয়েছি, জেনে নিয়েছি এই বাচ্চাই আমার দুশমন, কিন্তু তুমি বুঝতে পারছো না, আর তোমার জন্য এই বাচ্চাকে কতল করতে পারছি না। কারণ হইল বহুদিন পরে, অনেক দিন পরে তোমার মনে, তোমার মুখে আমি হাসি দেখেছি। বহুদিন পরে
বহুত দিন পরে, অনেক দিন পরে আজকে তোমার মুখে আমি হাসি দেখেছি। বাবজি ভাইরা, বিবির মুখে স্বামীরা হাসি দেখলে খুশি হয়, আর স্বামীর মুখে বিবিরা যদি আপনার হাসি দেখে তো তাদের টেনশন বাড়িয়া যায়। যে বিবিরা চিন্তা করে, হারে স্বামী তো দেখছি খুব হাসছে, তার মানে কি কোনো গোলমাল চলছে নাকি? যে আর স্বামী যদি দেখে বিবি হাসছে, তাহলে স্বামী মনে করে যে আমি সাকসেস, যে আমার বিবিকে আমি খুশি রাখতে পেরেছি। স্বামী যদি রাগ করে আর বিবি যদি একটু ফুসলে আদর করে যত্ন করে যদি কথা বলে, হ্যাঁ গো তুমি রাগ করছো কেন গো, তুমি যদি রাগ করো তাহলে আমার কে আছে, কে দেখবে, বাপ মা ছেড়ে তোমার কাছে আসে, যে স্বামী গলে যায়। জি, আর বিবি যদি রাগ করে তো ওই বিবিকে বাজারে নিয়ে যেতে হয়, শাড়ি দিতে হয়, কসমেটিকের আপনার জিনিস কিনে দিতে হয়, বাজার থেকে ভালো ভালো খাবার, চাউমিন, ফুচকা, এগরোল, মোগলাই নিয়ে এসে খাওয়াইতে হয়, তারপরে তাদের রাগ ভাঙে। কথা বুঝলেন না? জি, তো মায়েদের রাগ ভাঙতে একটা অন্যরকম প্রসেস লাগে, আর আমাদের বাপজিদের রাগ ভাঙতে স্ত্রীদের মধুর সুরে কথা বললে রাগ পানি হয়ে যায়। বাপজি ভাইরা, এই স্ত্রীকে খুশি রাখার জন্য আপনার যুবকেরা বাইরে গিয়ে ঝুলে ঝুলে কাজকর্ম করছে ভাড়াতে, তাই না? কাকে খুশি করার জন্য? স্ত্রীকে, সন্তানকে, কন্যাকে। আজকে ওই কন্যা, ওই পুত্র, ওই স্ত্রী বুঝলেন স্বামীকে ধোকা দিচ্ছে। এক রাজমিস্ত্রি বুঝলেন 5 তলা বিল্ডিং এর উপরে ভাড়াতে উঠে কাজ করছে। এক নাদান রাস্তা দিয়ে যাচ্ছে, ও তাকিয়ে দেখছে, আরে বাপ রে, ইয়ার বাপ তো বিরাট বড় লোক রে। বলছে কেন? বলছে এত বড় ঝুল্লু কিনে দিয়েছে ওকে। কিন্তু আসলে তো ঝুল্লুতে নাই, দোলনাতে নাই, ও আসলে ভাড়ায় উঠে কাজ করছে। আর এই নাদান মনে করছে তার বাপ ওকে দোলনা কিনে দিয়েছে, এত বড়, তার মানে বিরাট বড় লোক। এখন ওকে ডাকছে, ও ভাই, ও ভাই, তো ওকে শুনতে পায় 5 তলার উপরে। তো বলছে বাপ রে, আর অ্যাটিটিউড কত, আর বাপ নেই এত বড় দোলনা কিনে দিলে, তাই বলে একবার তাকিয়েও দেখবে না। ও যে কোন জ্বালায় ওপরে উঠে আছে একমাত্র ওই জানে, নাকি বলেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, আজকে মুসা আলাইহিস সালামের জীবনী এতক্ষণ পর্যন্তই। আগামী কালকে আরো ইন্টারেস্টিং আলোচনা হবে। মুসা আলাইহিস সালামের অনেক জীবনী আছে। আপনার ফেরাউনের সঙ্গে যুদ্ধ করবে, উনি বিবাহ করবেন, বিবাহ করার পরে ওনার প্রথম স্ত্রীর সঙ্গে আপনার আলাদা আলাদা হবে। তারপরে আপনার জাদুকর নিয়ে আসবে ফেরাউন, বাঘ, ভাল্লুক, হাতি, অনেক কিছু তৈরি করবে ফেরাউনকে মারার জন্য। কিন্তু ফেরাউনের যতই আক্রমণ করবে তার হাতে একটা হাতিয়ার থাকবে, এবং তারপরে আপনার গরিব করবে, বড় লোক করবে, ইসলামের প্রচার করবে। তারপরে আপনার বহুত ঘটনা আছে। এই 3 দিনে যতটুকু পারবো আপনাদেরকে আমি শুনে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে শোনার এবং আমাকে বলার জন্য তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেরাদার, আজকে প্রথম রাত্রি, তাই অনেক আপনার গজাল, মানকাবাত, নাত আপনাদের কাছে পড়িয়ে শোনাতে পারিনি। কালকে ইনশাআল্লাহ আপনাদের ভালো ভালো নাত গজাল আমি শোনাবো, কারণ অনেক নাত গজাল আছে এখন ইউটিউবে, তারপরে মোবাইলে চলে গেলে আপনারা অনেকে শুনতে পাবেন, বুঝতে পারবেন। আর যারা শুনেছে তারা তো জানেই যে গজাল একসাথে 15টা, 20টা, 25টা পর্যন্ত গজাল আমার আপলোড ইউটিউবে আছে। যদি আপনারা কেউ শুনতে চান, পিয়ারুল ইসলাম বলে সার্চ করবেন, মোবাইলে চলে আসবে। অনেক ওয়াজ আছে। আনসার সাউন্ড জালসাতে বেসুদুরে লাই গোবরায় বাড়ি, আমার বাড়ি হচ্ছে শেখপাড়া। এগুলো আমাদের সবই জানা। এই ওড়াহার আমরা কত এসেছি, তলবে ইলম কালে কত ঘুরেছি। আর আসার পরে বুঝলেন এই যে আপনাদের এই মাজারের বিরিয়ানি আমরা খাওয়ার জন্য কত এসেছি, তার কোনো শেষ নাই। জি, এই পশ্চিম বাংলার মধ্যে ওনাহার যে চিনে না, আমি মনে করব যে সে আলেমের মধ্যেই নাই। জি, সে আলেমের মধ্যেই নাই। যাই হোক, আল্লাহ তাবারাক তাআলা আমাদের সকলকে